বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে ভাসছে আর্জেন্টিনা, কিন্তু মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা বর্তমান চ্যাম্পিয়নদের জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের মাধ্যমে মিশরকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআইয়ের তদন্তের মুখে পড়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। অভিযোগের গুরুত্ব বিবেচনায় বিষয়টি খতিয়ে দেখছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং সংশ্লিষ্ট আর্থিক তদন্ত সংস্থাগুলো। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সম্প্রচার সত্ত্ব, পৃষ্ঠপোষকতা এবং বাণিজ্যিক চুক্তি থেকে আসা বিপুল অঙ্কের অর্থ যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এসব লেনদেনের একটি অংশের প্রকৃত গন্তব্য, হিসাব এবং অর্থ ব্যবহারের বিষয়ে গুরুতর অসঙ্গতি রয়েছে। তদন্তে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ভিত্তিক ট্যুর প্রড এন্টার এলএলসি নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শত শত মিলিয়ন ডলারের আর্থিক লেনদেন সম্পন্ন হলেও অনেক ক্ষেত্রেই তার পর্যাপ্ত নথিপত্র বা স্বচ্ছ হিসাব পাওয়া যায়নি। তদন্তকারীদের সন্দেহ, কিছু অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে এমনভাবে স্থানান্তর করা হয়েছে যার যৌক্তিকতা এখনও স্পষ্ট নয়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। প্রতিবেদন অনুযায়ী তদন্তের আওতায় রয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া, কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনো সহ সংস্থার একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তা। এছাড়া বাণিজ্যিক অংশীদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা ব্যাংক হিসাব, অর্থ স্থানান্তরের রেকর্ড, কর সংক্রান্ত নথি এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তির কাগজপত্র খতিয়ে দেখছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী অভিযোগের কেন্দ্রে রয়েছে অর্থ পাচার, কর ফাঁকি, আর্থিক জালিয়াতি এবং অবৈধ কমিশন গ্রহণের সম্ভাব্য বিষয়গুলো। তবে তদন্ত এখনও চলমান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংস্থাটির দাবি, তাদের সব আর্থিক কার্যক্রম আইন মেনেই পরিচালিত হয়েছে এবং তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে। কর্মকর্তারা বলছেন, অভিযোগগুলো একপাক্ষিক এবং আদালতে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কাউকে দোষী হিসেবে দেখার সুযোগ নেই। ফুটবল বিশ্বে এই তদন্ত নতুন করে আলোচনার জন্ম দিলেও এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কোনো আদালত রায় দেয়নি এবং কোনো কর্মকর্তা দোষী সাব্যস্ত হননি। ফলে ৩০০ মিলিয়ন ডলারের এই আর্থিক কেলেঙ্কারির অভিযোগের সত্যতা নির্ধারণ করবে চলমান তদন্ত ও পরবর্তী বিচারিক প্রক্রিয়া। মির্জা ইমতিয়াজ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।